এখন আমরা 25 নম্বর ম্যাথ এবং 26 নম্বর ম্যাথটা আমরা সমাধান করব, ঠিক আছে? তো যাই হোক, আমরা সরাসরি সমাধানে চলে যাই। তো কোশ্চেন 25 নম্বর কি বলছে দেখো, 25 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার মাইনাস 16xy, যেখানে x এর মান -4 এবং y এর মানটা দিয়ে দিচ্ছে কি ভাইয়া -5। তো এই ম্যাথগুলো তুমি সরাসরি ক্যালকুলেটরে বা এই কোশ্চেনে তুমি x এর মান এবং y এর মান বসে দিয়েও কাজ করতে পারো। সেটা না করে আমরা যখন করব, মানে লিখিত বা সৃজনশীল যখন এই ম্যাথগুলো আসবে, তখন আমরা এই ম্যাথগুলো সূত্রের সাহায্যে সমাধান করার চেষ্টা করব। তো দেখো, যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিই। দেওয়া আছে 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার মাইনাস 16xy, ঠিক আছে? তো এই ম্যাথগুলো আমরা একটু সাজাই লিখবো, বাট একটু আমরা সূত্রের দিকে যাই। দেখো, আমরা সূত্র কি জানি ভাই? দেখো, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? আর a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, তো বিষয়টা দেখো যে এই ম্যাথটা 25x স্কয়ার, তুমি এটাকে যদি মনে মনে এ ধরো, দেখো এর পর কি আছে ভাইয়া? স্কয়ার আছে, তাই না? আচ্ছা, তারপরে দেখো 36y স্কয়ার আছে, মানে কি এটাকে তুমি যদি বি ধরো, বি এর উপর কি আছে ভাইয়া? স্কয়ার আছে, তাই না? আর এই জায়গাটা দেখো xy মানে a b আছে, আর এখানে কোন একটা সংখ্যা হয়তো হবে 16, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এটাকে আমরা সাজিয়ে লিখবো, এই আকারে সাজিয়ে লিখবো। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর আমি যদি এই আকারে যদি সাজিয়ে লিখি, দেখো আমি যদি 5 লিখে x দিই, তারপর যদি স্কয়ার দিই ভাইয়া, তাহলে কি কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। দেখো 25x স্কয়ার হচ্ছে, আর বি স্কয়ারটা তো পরে থাকবে, তাই না? তো এই বি স্কয়ারটা আমরা পরে লিখি। ধরো এখানে 36y স্কয়ার আছে, তো 36y স্কয়ারের পরিবর্তে আমরা 6y এর উপর স্কয়ার দেবো। দেখো 6 এর উপর স্কয়ার দিলে কত হয়? 36, এবং y এর উপর স্কয়ার দিলে হবে কি? y স্কয়ার। ওকে, তো এখন একটা প্লাস দিই, এই প্লাস দিই সূত্রের মতো করে আমরা লিখতেছি। সূত্র 2 আছে, 2টা আমরা দিই। আচ্ছা, a বলতে কি এখানে ভাই? 5x, a বলতে কি এখানে? 5x, b বলতে কি ভাইয়া? 6y, 6y। ওকে, আচ্ছা আচ্ছা, এখন দেখো যে এটা সূত্রের মতো হয়ে গেছে। দেখো 5x এর উপর স্কয়ার দিলে 25x স্কয়ার, 6y এর উপর স্কয়ার দিলে 36y স্কয়ার, 2 ইন্টু 5 গুণ করলে কত হবে? 10, 10 গুণ 6 গুণ করলে হবে কি? 16, আর x এবং y, সো এখানে মাইনাস, মাইনাসটা দিয়ে দিই, হ্যাঁ, মাইনাস সরি। তো -16xy। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এটা কিসের মতো হলো? স্কয়ার মাইনাস 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, মানে a মাইনাস বি হোল স্কয়ার। তো a বলতে এখানে 5x, বি বলতে কি ভাই এখানে 6, তাই না? মাইনাস 6y এর উপর কি হবে ভাইয়া? হোল স্কয়ার। ওকে, আচ্ছা, তো 5 x এর মান কত এখানে? x এর মান ছিল -4, তো -4 -6 ইন্টু y এর মান দিচ্ছে কত ভাইয়া? -5, তো -5। আচ্ছা, তো এর হবে কি একটা স্কয়ার। ওকে, আচ্ছা, তোমরা কি জানো এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের কিন্তু কিছু নাম আছে। যেমন ফার্স্ট ব্র্যাকেটকে আমরা বলতে পারি কি? প্যারেনথেসিস। সেকেন্ড ব্র্যাকেটকে আমরা কার্লি ব্র্যাকেট অথবা ব্রাসেস বলতে পারি। এরপর থার্ড ব্র্যাকেটকে আমরা বলবো কি ভাইয়া? স্কোয়ার ব্র্যাকেট। হ্যাঁ, তো বিষয়টা আমি আরেকবার বলি, তোমরা একটু লিখে নিও। ফার্স্ট ব্র্যাকেটকে আমরা বলতে পারি ভাইয়া প্যারেনথেসিস, সেকেন্ড ব্র্যাকেটকে আমরা কার্লি ব্রাসেস, কার্লি ব্র্যাকেট অথবা ব্রাসেস, ঠিক আছে? দেন থার্ড ব্র্যাকেটকে আমরা বলতে পারি স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেট। তো যাই হোক, আচ্ছা, তো 5 এবং 4 গুণ করলে হবে কি? 20 মাইনাস
6 আর এবং 5 গুণ করলে কত হবে ভাইয়া, মাইনাস কত 5 6 30, তাই না? 5 6 30। তো এরপর কি হবে, স্কোয়ার হবে। তো 20 থেকে 30 থেকে, আচ্ছা 20 থেকে 30 বাদ দিলে কত হয়, -10 হোল স্কোয়ার। আমরা জানি কি, যদি মাইনাসের উপর যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তখন ওই মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো 10 এর উপর স্কোয়ার করলে তখন এটা হয়ে যাবে কি ভাইয়া, 100। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এই ম্যাথটা আমি তোমাকে ফার্স্টে কি বললাম, তুমি সরাসরি এক্স এর জায়গায় এক্স এর মান এবং ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসিয়ে দিয়ে কাজ করতে পারবো। এটা তখন যখন তোমরা এমসিকিউ করবা তখন এই কাজটা করবে। হ্যাঁ, আর যখন সৃজনশীল আসবে তখন এইভাবে তোমাকে ম্যাথটা সম্পূর্ণ করে দেখাতে হবে। ওকে, তো এরপর দেখো আমরা 26 নাম্বারটা ট্রাই করি। কি বলছে যে সেম ওয়েতে আমরা করব, যেটা দেওয়া আছে সেটাকে আমরা তুলে নিই। দেওয়া আছে 16 স্কোয়ার মাইনাস 24 ab প্লাস 9b স্কোয়ার। ওকে, তো দেখো 16 কে আমরা 4 লিখতে পারি না, 4 এর উপর স্কোয়ার দিতে পারি না ভাইয়া। কেন লিখলাম, 4 এর উপর স্কোয়ার দিলে হয় 16, এর উপর স্কোয়ার দিলে কত হবে, স্কোয়ার। ওকে, আচ্ছা, প্লাস 9b কে আমরা 3b এর উপরে স্কোয়ার দিতে পারি। হ্যাঁ, তখন 9 এর উপর স্কোয়ার করলে হবে কত, 3 এর উপর স্কোয়ার করলে হবে 9, b এর উপর স্কোয়ার করলে হবে কি ভাইয়া, b স্কোয়ার। মাইনাস আছে, মাইনাসটা দিলাম, সূত্র একটু নিয়ে আসলাম। এ বলতে 4a, বি বলতে কি ভাই 3b। হ্যাঁ, দেখো 4 দুগুণে 8, 3 আসছে 24, 24 ab মিলে গেছে। তো এটাও স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা পড়বে। তো লিখতে পারি কি ভাই 4a মাইনাস 3b হোল স্কোয়ার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, দেখো 4 এর মান কত এখানে আছে ভাই 7, 7 মাইনাস 3 ইন্টু বির মান কত এখানে, বির মান হলো 6, এর উপর কি হবে, স্কোয়ার হবে। ওকে, দেখো 4 সাথে কত 28 মাইনাস 3 6 কত ভাইয়া 18, 18 না। ওকে, এরপর কি হবে, স্কোয়ার হবে। তো 28 থেকে তোমার 28 থেকে 18 বাদ দিলে হবে কত এখানে 10, 10 এর উপর স্কোয়ার দিলে কত হবে ভাইয়া 100। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে, যে প্লাস মাইনাস মাইনাস হবে এখানে, ঠিক আছে, মাইনাস, তাহলে এখানে হবে কত ভাইয়া 50, ঠিক আছে। তো 50 এর উপর স্কোয়ার করলে হবে কত ভাইয়া, 5 এর উপর 25, নয় ভাইয়া 2500, কত হবে ভাইয়া 2500, 2500 না। ওকে,